শান্তিনিকেতন মানে ঐতিহ্য আর আধুনিকতার এক মেলবন্ধন। সেই ধারা বজায় রেখে এবার স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে চলেছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। বুধবার সন্ধ্যায় শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাকক্ষে আয়োজিত হলো বিশেষ আলোচনা সভা। এই সভায় গুরুত্ব দেওয়া হয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রয়োগ। লক্ষ্য একটাই, প্রযুক্তির মেলবন্ধনে চিকিৎসা বিদ্যা ও রোগী পরিষেবাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। এদিনের এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি মলয় পিট, ডিরেক্টর অধ্যাপক ডক্টর অশোক কুমার দত্ত, এমএসভিপি অধ্যাপক ডক্টর প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়, ডিন অধ্যাপক ডক্টর অভিজিৎ রায় সহ বিভিন্ন বিভাগের প্রধান এবং অভিজ্ঞ সিনিয়র চিকিৎসক ও অধ্যাপকবৃন্দ। সভায় উপস্থিত বিশেষজ্ঞরা জানান, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্ব অপরিসীম। জটিল অস্ত্রোপচার থেকে শুরু করে নির্ভুল রোগ নির্ণয় সব ক্ষেত্রে এই প্রযুক্তি চিকিৎসকদের প্রধান সহায়ক হয়ে উঠছে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ এই প্রযুক্তিকে কেবল পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে সরাসরি হাসপাতালের পরিষেবায় যুক্ত করতে চাইছে, যাতে প্রান্তিক মানুষেরা বিশ্বমানের চিকিৎসা পান। প্রত্যেকেই একমত হন যে আগামীর চিকিৎসক তৈরির ক্ষেত্রে প্রযুক্তিগত উৎকর্ষের কোনো বিকল্প নেই। শুধুমাত্র প্রযুক্তি নয়, হাসপাতালের প্রশাসনিক কাঠামোকে আরও মজবুত করতে এদিন একটি বিশেষ পরিচালনা কমিটি গঠন করা হয়। এই কমিটির মূল কাজ হবে হাসপাতালে দৈনন্দিন স্বাস্থ্য পরিষেবা পর্যবেক্ষণ করা এবং রোগীদের সুবিধার্থে দ্রুত সিদ্ধান্ত নেওয়া। এর ফলে সাধারণ মানুষ আরও দ্রুত ও সুশৃঙ্খল পরিষেবা পাবেন বলে আশা করছে সকলে। শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় পিট বলেন, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে স্বীকার করে শিখে নিতে হবে, তার ব্যবহারকে কাজে লাগাতে হবে। প্রযুক্তির এই আধুনিকীকরণ বীরভূম সহ পার্শ্ববর্তী জেলাগুলির কয়েক লক্ষ মানুষের কাছে উন্নত চিকিৎসার নতুন আশার আলো হয়ে দেখা দেবে বলে মনে করছেন অনেকেই। আমি ডক্টর অরূপ কুমার মাঝি, প্রফেসর অবস্টেটিক্স অ্যান্ড গাইনোকোলজি, শান্তিনিকেতন মেডিকেল কলেজ। আজকে যে অনুষ্ঠানটা ছিল, যে সভাটা ছিল, এটার সূচনাটা আগেই হয়েছে। যে আলটিমেট দায়িত্ব হচ্ছে যে এই শান্তিনিকেতন মেডিকেল কলেজ আর হাসপাতালের উন্নতি সাধন করা, এবং তার জন্য সবাই জানেন এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা দ্রুত গতিতে গোটা বিশ্বে ছড়িয়ে গেছে, তার প্রয়োগ করা, তার কীভাবে প্রয়োগ করা যায়। আজকের অ্যাকচুয়ালি অফিসিয়াল একটা মেগা মিটিং ছিল, যে সেই প্রয়োগ করার জন্য যারা ছিলেন, অনেক বিশেষজ্ঞরা ছিলেন। আমরা যেমন ডাক্তাররা ছিলাম, চেয়ারম্যান ছিলেন মিস্টার মলয় পি, আর এখানে যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ, এআই ব্যাপারে বিশেষজ্ঞ অনেক ইঞ্জিনিয়াররা ছিলেন, তারা তাদের মত প্রকাশ করেছেন এবং কীভাবে অ্যাপ্লাই করা যায়। এবং বেসিক্যালি আমাদের প্রত্যেকেরই একটা আইডিয়া আছে যে এআইটা কীভাবে এইখানে অ্যাপ্লাই করা যাবে। যেটা বললেন এমএসবি, যেটা বললেন আমাদের, যে ইনফ্যাক্ট যে এইখানেটা একটা প্রত্যন্ত, মানে এটা রুরাল এরিয়া, কিন্তু রুরাল এরিয়া সবাই তো সব জায়গায় দূরে যেতে পারে না। যে এইখানে সমস্ত ধরনের ফেসিলিটি থাকবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে প্রয়োগ করা যাবে। আমাদের যে সভা ছিল 3টে থেকে, সেই সভার মূল উদ্দেশ্য ছিল, মূল বার্তা ছিল, শান্তিনিকেতন মেডিকেল কলেজে একটা নতুন কার্যক্রম অনুষ্ঠিত হতে চলেছে। সেটা হচ্ছে এআই চিকিৎসার স্বার্থে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা আনছি, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আনার আমাদের উদ্দেশ্য হচ্ছে উন্নত চিকিৎসা পরিষেবা, উন্নত আরও অনেক সুপার স্পেশালিটি ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করা, এবং সমস্ত ভর্তি থেকে শুরু করে এবং ছুটি পর্যন্ত সমস্তটাই যাতে করে মসৃণভাবে চলে, সেই উদ্দেশ্যে আমরা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা নিয়ে আসছি। এবং তার সঙ্গে আমাদের যুক্ত থাকছে যে প্রত্যন্ত গ্রামের লোক, প্রত্যন্ত এলাকায় যারা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে অনেক দূরে থাকে, তাদের আসতে অনেক সময় লাগে, অনেক খরচা হয়, তারাও যাতে করে এই উন্নত পরিষেবার সুযোগ পেতে পারে, সেই জন্য আমরা এই এআইয়ের মাধ্যমে সেই পরিষেবা, উন্নত পরিষেবা যাতে করে তাদেরকে দেয়া যায়, আর সেইটা পৌঁছে দেয়া। আমি প্রফেসর শ্যামল দাশগুপ্ত, গাইনির এইচওডি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আমাদের যে দায়িত্বটা প্রেসিডেন্ট স্যার যেটা বলেছেন, প্রত্যেকটি ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা এআইকে কীভাবে ইউটিলাইজ করতে পারি সেটা নিয়ে প্রথমে আমরা পর্যালোচনা করার পর হয়তো কয়েকটা দিন যাবে, এবং তারপরে সেটা আমরা ইমপ্লিমেন্টেশনের দিকে যাব। হয়তো 15 দিন, 1 মাস সময় লাগবে। একটা কার্যকরী কমিটি তৈরি হয়েছে,
প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা ভিজিট করব, যেটা প্রফেসর ডক্টর অরূপ মাঝি বলে গেলেন যে ক্যান্সার ডিটেকশন, ক্যান্সার ট্রিটমেন্ট বেসিক্যালি কম্পিউটার এবং ডাটা অ্যানালাইসিসের সঙ্গে এআই এর একটা বেসিক ডিফারেন্স হচ্ছে যে এরা খালি ডাটাটা নেয় এবং ডাটাটা অ্যানালাইসিস করে। এআই এর কাজ হচ্ছে প্রবলেম সলভিং, অর্থাৎ আমরা যে জায়গাগুলো সবার পক্ষে সব কিছু জানা সম্ভব নয়, প্রত্যেকটা মানুষের সারা পৃথিবী জুড়ে যদি আমরা এই ওপিনিয়নটা পাই, যেমন ধরুন একটা কোনো ছবি এসছে, এটা আমার কম্পিউটারে এসছে, সেই ছবিটা আমার কাছে কনফিউজিং যে এটা কি ক্যান্সার হিসাবে আমি এটাকে ভাববো। এটা যদি আমি এআই এর থ্রুতে এবং অন্যান্য অনেক ডাক্তারের থ্রুতে জানিয়ে দিতে পারি এবং একটা পজিটিভ ডায়াগনোসিসে আসি, তাহলে খুব অল্প সময়ের মধ্যে সেই পেশেন্টকে ট্রিটমেন্ট এবং সুস্থ করা আমাদের পক্ষে সম্ভব। আমরা একটা নতুনভাবে এটা চিন্তা ভাবনা করছি। আমরা অনেকেই সরকারি হাসপাতাল থেকে এসেছি, এইসব জায়গায় এখানে এই হসপিটালে আমরা এটা নতুনভাবে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। পৃথিবীটা বদলে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সব সেক্টরে যুক্ত হচ্ছে, হেলথ সেক্টরের মধ্যে যুক্ত হচ্ছে, ওয়ার্ল্ডব্যাপী যুক্ত হয়েছে। আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল নীতিগতভাবে আজকে ম্যানেজিং কমিটির মিটিং ছিল, ডিসিশন নিলাম 1 মাসের মধ্যে সব সেক্টরে আমাদের মেডিকেল কলেজে এআইকে ইনক্লুড করব। এমনকি আমাদের পরিচালন যে কমিটি সেই সেক্টরেও এআই সাপোর্ট করবে। আমি নিশ্চিত যুগান্তকারী পরিবর্তন ঘটবে। বোলপুর থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।